হে মাধব হে মাধব হে মাধব হে মাধব নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষয়া নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব সংসারে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে মধু বৈষ্ণভারে হরে মুরারে মধু বৈষ্ণভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে গোপাল গোবিন্দ মুকুন্দ বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো শিব শিব সোয়ার মাঝে আমার নাচেন সোনার গোড়ারে আজ শিবা সোয়ার মাঝে Ramapa, Ramapa, Kani Ramapa, 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 Ramapa. I say, Ram Shiva Muru Horiya, Shiva
তখন সঙ্গে করে নাচেন আমার সোনার গোড়া, সোনার গোড়া গোড়া নাচে শিবাসে নাচেন সোনা গোলা নাচেন নন্দন গৌর হরি আমার, কলিযুগ পাবন অবতার গৌর হরি আমার, যিনি আজ থেকে 530 বছর আগে 1486 খ্রিস্টাব্দের 18 মার্চ ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিন জন্মগ্রহণ করলেন এই আমাদের পশ্চিম বাংলার নদীয়ার। সেই গৌর হরি আজ আমার ব্রত নিলেন, শিবার আমি তোমার বাড়িতে 1 বছর ব্যাপী হরিনাম সংকীর্তন করব। তাই তিনি দিনের বেলায় বহিরঙ্গ ভক্তগণকে নিয়ে নগরে নগরে কীর্তন করতে লাগলেন, আর রাত্রিবেলায় অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে শিবাসের ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে কীর্তন করছেন। কেমন ভাবে কীর্তন করছেন গো? কপাটে দিয়া করে কীর্তন কর্ময়া আবেশে করে নদীয়ার পা আনন্দ জানা না বাঁধে তবে নদীয়ার পাছন্দ জানা না বাঁধে তারা দরজার বাইরে এই হরিনামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়, দরজার ভিতরে কীর্তন করছেন গৌর হরি আমার ভক্তগণকে নিয়ে। আর বন্ধ দ্বারের বাইরে দাঁড়িয়ে আছে ন্যায়রত্ন, বিদ্যারত্ন, সর্পবাগী, সর্পলঙ্কা, বাচস্পতি। কিভাবে হরিনাম তাকে বন্ধ করা যায়? একজন আরেকজনকে ডেকে বলছে, এই নেই রত্ন, এই হরিনামটা কি বন্ধ হবে না রে? হবে, হবে বন্ধ। কি করে হবে? কেন? এই হরিনামটাকে বন্ধ করবার জন্য একজন আছে, এসে
মহাজ্ঞানী, মহাগুণী, মায়ের পূজারী। তাই মায়ের গান করতে করতে অধিক রাত্রে মদ্যপান করে আসছে। কে গো? চাপাল গোপাল। এমন ভাবে আসছে, ও বুকে পড়ালো বন্ধ মালা, আমার শ্যামা মায়ের দল আমার শ্যামা নামে যদি ওমা লোকে বলে সকলের লোক দয়াময়ী না, তুই যদি দয়াময়ী তাহলে শিবার বল ওমা কেন তোর চরণ কৃপা করে দেখা দেখা দে মান মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে তোমরা এত রাত্রে লোকের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ন্যায় রত্ন বলে উঠল আজকে ঠাকুর, আমি হলাম ন্যায় রত্ন, এ হচ্ছে বিদ্যারত্ন, এ হচ্ছে তর্কবাদী, তর্কলঙ্কা, বাচস্পতি। বাবা বাবা বাবা, তোমরা নবদ্বীপের পণ্ডিত। হ্যাঁ, দিনের বেলায় নিমায়ের নামে রটিয়ে রটিয়ে নবদ্বীপ ঘুরিয়ে বেড়াও, আর রাত্রিবেলায় সে নিমায়ের কীর্তন করবার জন্য কান পেতে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, ন্যায় রত্ন বলছে ঠাকুর আমরা নিমায়ের কীর্তন শোনবার জন্য দাঁড়িয়ে নেই। কিসের জন্য দাঁড়িয়ে আছি জানো? এই কীর্তনটাকে বন্ধ করবার জন্য। কি বললে? কীর্তনটাকে বন্ধ করবে কেন? হ্যাঁ, নিমায় হরিনাম ভালোবাসে, হরিনাম গায়। আমি মায়ের গান করতে ভালোবাসি, মায়ের গান গাই, সেটা বন্ধ করার কি আছে? না না চাপাল, তুমি বুঝছো না। এই যে নিমাই হরিনাম করছে, তার দরজা বন্ধ করে দিয়ে কেন করবে? হরিনাম যদি করতে হয় খোলা ভাবে করুক, দরজা বন্ধ করে দিয়ে হরিনামের নামে অন্য কিছু জটলা পটলি করছে। আর ওই কালকের জন্মার ছেলে নিমাই নগরে নগরে কি বলে বেড়াচ্ছে জানো? যাগ যজ্ঞ পূজা পার্বণ কিছু না হিয়া, হরি যুগে একমাত্র তোমরা হরিনাম করো, আর সেই কথা শুনে নবদ্বীপের 16 আনা লোকের মধ্যে 12 আনা এখন নিমায়ের দিকে। বলো ওই 4 আনা যেটুকু বেঁচে আছে সেটাও যদি নিমায়ের দিকে চলে যায়, আমরা হলাম গিয়ে নবদ্বীপের পণ্ডিত, যজ্ঞ করি, শান্তি করি, পুজো করি, সত্যনারায়ণ করি, সেগুলো যদি চলে যায় কেউ করাবে না। তাহলে আমাদের ছেলেপুলোগুলো না খেতে পেয়ে মরবে বলেই এই হরিনামটাকে বন্ধ করতে এসেছি। তাই এটা কার দরজা গো? এটা হচ্ছে শিবাসের দরজা। ঠিক আছে, একবার আমি গিয়ে দেখি নিমাই কি কীর্তন করছে। ঠিক সেই সময় মহাপ্রভুর আমার ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তন আরম্ভ করেছেন। কি গো? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল বুঝে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল বুঝে।
নামে বুক ভরে যায় অভাব মিটাই, বুক ভরে যায় তোমার স্বভাবে জাগায় মহাসুখে। এই সে দয়াময় হরি এসেছে নদিয়াপুরী, আমার রাধার পিরিতি বুকে অপরাধ। নিমাইকে নিয়ে তো মাতামাতি হরিনাম করছিস কর, নিমাইকে কিনা বলে কলিযুগের ভগবান রাধা গোবিন্দ এক আত্মা হয়ে এসেছে। এই নাইরত্ন, এই হরিনামটাকে আমি একাই বন্ধ করে দেব। নাইরত্ন বলছি, তুমি পারবে ঠাকুর? এমন কোন কাজ নেই নবদ্বীপের মাঝে যা আমি পারবো না, যা মলয় চাঁদ কাজই পারেনি, যা নবদ্বীপের নগর কোটাল জগায় মাধায় পারেনি, যা সমস্ত নবদ্বীপ বাসী পারেনি, আমি তা করবো। কেন জানো? নবদ্বীপের মানুষ নিমাইকে ভক্তি করে, আর আমাকে ভয় করে। আপনারা চলে যান, কাল থেকে শিবাসের দরজার সামনে আর হরিনাম হবে না। সকলেই চলে গেলেন। মদের ঘোরে চাপাল গোপাল কতগুলো মরার হাড় মাথা কুড়িয়ে নিয়ে এলো। গ্রামের ভিতর গিয়ে একটা কলার মাছ পাতা, একটু আতর চাল, একটু সিঁদুর, একটা ঘর, একটা নারকেল এনে শিবাসের দরজার সামনে ভবানী পুজো করলো। এত ক্ষান্ত হলো না, আবার ছুটে গেল গ্রামের ভিতরে একটা কচি পাখার মুন্ডু কেটে এনে সেই মুন্ডুটাকে শিবাসের দরজার সামনে ঝুলিয়ে দিয়ে অষ্ট হাসি হাসতে বলতে থাকলো, শিবাস শিবাস তুমি নাকি বলছো তুমি মদ খাও না, তুমি মাংস খাও না। কেউ বিশ্বাস করবে না, সকলেই বলবে শিবাস মদ খায়, শিবাস মাংস খায়, শিবাস ভবানী পুজো করে। এই বলে হাসতে হাসতে চলে গেল। এত বড় একটা ঘটনা সারা রাত্রে হয়ে গেল, কেউ জানতে পারলো না। কিন্তু যিনি জানার অনাদির আদি গোবিন্দ অন্তর্যামী ভগবান গৌর করি জানতে পেরে শিবাসকে দেখে বলছে, শিবাস তুমি দরজা খুলে দাও, শিবাস আমি গঙ্গায় স্নান করতে যাব, আমি আমার মায়ের কাছে যাব। নাচিতে নাচিতে গোরা শিবাসে ধরিয়া মায়ের কাছে যাব আমি, যাও তবে যা খুলিয়া। নাচিতে নাচিতে গোরা শিবাসে ধরিয়া মায়ের কাছে যাব আমি, যাও তবে যা খুলিয়া। হরি নাম স্মরণ করি শিবাস দরজা খুলে দিল, হরি নাম স্মরণ করি শিবাস দরজা খুলে দিল। মদের হারা থাক মুন্ড দেখিতে পাইল গো, দেখিতে পাইল মদের হারা মুন্ড দেখিতে পাইল, দেখিতে পাইল। দেখি এ আমার দরজার সামনে যে অপরাধ করলো, ওকে নবদ্বীপ পাচ্ছে তোমরা দেখে যাও। আমি কারো কোনোদিন অন্যায় করিনি, তবে কেন আমার দরজার সামনে এই অবস্থা করেছে? শিবাস একজন হাঁড়িকে ডেকে এনে দরজাখানা ভালো করে পরিষ্কার করে দিয়ে কাঁদতে কাঁদতে গৌরহরির কাছে যে এসে দাঁড়িয়েছেন। গৌরহরি জিজ্ঞাসা করছে, শিবাস তুমি কাঁদছো কেন? কাঁদছো শিবাস? শিবাস মনে মনে ভাবছে, আমি আমার প্রভুকে এই কথাটা বলবো কেমন করে? এ কথা তো প্রভুকে বলবো না, কিন্তু মিথ্যাও তো বলতে পারবো না। আর কেঁদে কেঁদে বলছে, ওগো ঠাকুর আমি কেন কাঁদছি জানেন ঠাকুর? আর কাল থেকে আপনি আমার বাড়িতে হরিনাম করবেন না বলে কাঁদছি। ধন্য
ধন্য শিবাস, তোমার বৈষ্ণবী ধন্য। আজ থেকে আমি জানবো যে তুমি পরম বৈষ্ণব। চলো চলো মায়ের কাছে যাই। তাই এক পাশে শিবাস, এক পাশে গদাধরকে নিয়ে গৌর হরি আজ আমার চলে গেলেন মায়ের কাছে। দরজার সামনে গিয়ে মায়ের উঠোনে সকলে নিয়ে নৃত্য করতে আরম্ভ করলেন। প্রভাত সময়ে সচির আগিলার মাঝে গৌর চান নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে জাগনি গো সতী মাতা গৌরে লোকে দাতা, জাগনি গো সতী মাতা গৌরে লোকে, আরে ঘরে ঘরে হরি নাম বিলাই রে, ঘরে ঘরে হরি নাম বিলাই রে। রাতুল চরণে সোনার নুপুর, রাতুল চরণে সোনার নুপুর, রুনু ঝুনু রুনু ঝুনু বাজে রে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজে রে। প্রভাত সময়ে আমার মা এই না মা মা বলে চিৎকার করে ডেকেছে। আপনি মাটি আর বসে থাকতে পারে? সঙ্গে সঙ্গে নিমাইকে কোলে নিয়ে বলছি, নিমাই এলি বাবা, এলি মাগো, আমি গঙ্গায় স্নান করতে যাব মা, তুমি আমায় তৈল বস্ত্র দাও। তৈল বস্ত্র নিয়ে চলে গেলেন গঙ্গায় স্নান করতে। আর এদিকে বৈষ্ণব অপরাধের জন্য কি হয়েছে গো? একদিন, দুদিন, 3 দিন, 3 দিন পরে কাপাল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী বলে গোপালে কহে নিস্তারিণী। দেখো এই দেখো আমার কি হলো নিস্তারিণী। নিস্তারিণী এসে বলে কি গো, এ আমি কি দেখছি? আমি আগে বলেছিলাম তুমি কোনো বৈষ্ণবকে প্রহার করো না, কোনো বৈষ্ণবের তুলসীর মালা ছিঁড়ে দিও না, কোনো বৈষ্ণবের মাথার টিকা কেটে দিও না। শোনোনি আমার কথা? ভালো হয়েছে, আমি এক্ষুনি এই মুহূর্তে বাপের বাড়ি চলে যাব। তারিণী তুমি না আমার অর্ধাঙ্গিনী, হাত হাত ঘুরে অগ্নিকে সাক্ষী রেখে আমি তোমাকে বিবাহ করেছি। আর তুমি কি নাচকে বলছো আমাকে এই অবস্থায় ছেলে ছেড়ে চলে যাবে? তুমি পাপ করেছো, আমি কেন ভোগ করব? শোনো, একান্তই যদি আমাকে থাকতে হয় তাহলে আমার কয়েকটা শর্ত আছে। সেই শর্তগুলো তুমি যদি মেনে নাও তবেই আমি থাকবো, নইলে এক্ষুনি এই মুহূর্তে আমি বাপের বাড়ি চলে যাবো। বলো বলো নিস্তারিণী তোমার কি শর্ত? আমার প্রথম শর্ত, এই বাড়িটাতে আর তোমার থাকা চলবে না। আমি তাহলে কোথায় থাকবো? কেন? ওই গোয়াল ঘরে তোমাকে রাখবো। গোয়াল ঘরে? হ্যাঁ। দ্বিতীয় শর্ত, আমার বাড়িতে কাঁসা পেতলের অভাব নেই। প্রতিদিন তো আমি তোমাকে খাইয়ে একটা করে কাঁসা থালার একটা করে গ্লাস আমি গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারবো না। তাই আজ থেকে তোমাকে মাটির থালাতে ভাত দেবো, আর নারকেলের মালাতে জল দেবো। পারিনি। আমার দুঃখ হচ্ছে এই বলে নয় যে তুমি আমাকে এইভাবে করছো বলে, আমার দুঃখ হচ্ছে কি জানো, এই সংসারটাকে দেখে। নিস্তারিণী আমার মন কি বলছে জানো? দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে কোন
কলিকাল সাপের মুখে ছুটিয়া রহিনু, না জানি কি কখন হয়, আমার না জানি কি কখন হয়। কলিকাল সাপের ছুটিয়া রহিনু, না জানি কি কখন হয়, আমার না জানি কখন কি হয়। তোমার জন্য আমি কি না করেছি, কিসে তুমি সুখী হবে আমি তাই করেছি, কিন্তু আজকে আমার জন্য তুমি কি করছো? মনেরই পুষ্টের যন্ত্রণা ততই বাড়তে থাকে, পোকা মাকড় হয়ে গেল, হাতে পায়ের আঙুলগুলো সব খুঁজতে খুঁজতে পড়ে গেল। যতই পোকা কামড়ায় ততই চাপাল চিৎকার করে করে ডাকে, মা মা গো, অথচ কিতে রহিতে না পারে, অথচ কিতে কোথায় রইলি মা ভবানী, কোথায় রইলি মা ভবানী, আমি কি তেরে জ্বালা হইতে না রে, কোথায় রইলি মা ভবানী, জ্বালা হইতে না রে, কোথায় রইলি মা ভবানী। একদিন চাপাল গোপালের পিপাসায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, পিপাসার জ্বালা সহ্য করতে না পেরে নিস্তারিণীকে ডেকে বলছে, নিস্তারিণী আমাকে আমাকে একটু জল দাও নিস্তারিণী, আমি জল খাবো। নিস্তারিণী মনে মনে ভাবলেন, ওহ এটাকে নিয়ে আর পারলাম না, শুধু জল জল জল, সবে যে মরবে, যাই জল তো দুশ্মন তো দিতে হয়। ভালো করে নাকে কাপড় চাপা দিয়ে একটা নারকোলের মালায় জল নিয়ে বলছে, এই নাও আমি তোমার জন্য জল এনেছি।
নারকোলের মালাটা নামিয়ে দিয়ে চলে গেলেন। কিন্তু চাপাল গোপাল খাবে কি করে গো? তার হাতে পায়ে আঙুল তো একটাও নেই, তবু পিতাফার জ্বালা, পিতাফার জ্বালাই সহ্য করতে না পেরে যেই না জলের জায়গাটাকে ধরতে গেছে অমনি জলটা পড়ে গেল। আর চাপাল গোপালের জল খাওয়া হলো না। তাই কেঁদে কেঁদে বলছে, ও গো কোন পাপে এমন হলো, বলো দয়া ময়, বলো কোন পাপে আমি কেনে কেনে বলবো তোমার, এই কি তোমার বিচারে প্রভু, কেনে কেনে বলবো। তুমি অপরাধে বলো এই জনমে, আমার শাস্তি কর্ম বলো দয়াময়। বৈষ্ণব অপরাধ, এই অপরাধের জন্য চাপাল গোপালের জল খাওয়া হলো না বাবা। অপরাধ হয়তো সত্যি প্রকারের, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে তিনটি: বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ। যে অপরাধের কোনো ক্ষমা হয় না, তাই চাপাল গোপাল আজ অচৈতন্য হয়ে পড়ে গেলেন। নিস্তারিণী পরের দিন মনে মনে ভাবছে, সকাল থেকে কত আমাকে নিস্তারিণী নিস্তারিণী বলে ডাকে, কই আজ তো একটি বার ডাকেনি। তাহলে কি সে মরে গেছে? ভালো হয়েছে মরে, এত গন্ধ। যাই, যখন মরে গেছে আমি ওই পাড়ার লোকজনদের ডেকে তার সৎকারটা করে দিই। ব্রাহ্মণ পাড়ায় গেলেন, গিয়ে বললেন, ওগো ঠাকুর, আমার স্ত্রী, ওগো ঠাকুর, আমার পতি কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেছে। যদি আপনারা দয়া করে একটু তার সৎকারটা করে দিন। কেন যাব? আমরা কি কোনো পাপ করেছিলাম যার জন্য তোমার স্বামীর কুষ্ঠ হয়েছে? দূর হয়ে যাও। কে হইলেন না। যখন কে হইলেন না, তখন নিস্তারিণী
দুইজন ডমকে ডেকে নিয়ে এলেন। একজনের নাম হরিয়া আর একজনের নাম রামুয়া। অন্ধকারে তাদের গায়ে চাদর ঢাকুন দিয়ে ডাকছে, এই হরিয়া, এই রামুয়া। মাইজি, কিছু বলবে মাইজি? শোন, আমার বাড়িতে একটা পুরনো কাজের লোক গোয়াল ঘরে মারা গেছে। তোরা যদি তার সৎকারটা করে দিস, সেই বিনিময়ে আমি আমার হাতটা, এই হাতটা আমি তোদেরকে দেবো। নে হাতটা নে। হরিয়া রামুয়া দুজনেই এলেন। এসে পরে এত দুর্গন্ধ, সঙ্গে সঙ্গে রামুয়া বলে উঠলো, মাইজি, শুধু হাত দিয়ে এই মোড়াটাকে নিয়ে যাওয়া যাবে না, হাতের আংটিটাও দিতে হবে। তাই করলেন, হাতের আংটিটাও খুলে দিলেন। দুজনে করে একটা বাসের মধ্যে চাপাল গোপালের দেহটাকে নিয়ে বলতে বলতে যাচ্ছে, বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে একটা চিতা ভালো করে সাজিয়ে সেই চিতার উপরে চাপাল গোপালের দেহটাকে শুয়ে দিয়ে সেই না আগুন লাগাতে যাবেন, অমনি চাপাল গোপালের চৈতন্য ফিরে এসেছে। আর সঙ্গে সঙ্গে বলে উঠল, কে তোর আমার আমাকে? আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, মারেছ কেন? আমি মরি নাই, মরি নাই, হরিয়া রামুয়া দুজনে তাকে সঙ্গে সঙ্গে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে বটবৃক্ষের তলায় রাখলেন। বললেন, ওগো ঠাকুর, কে তুমি? আরে হরিয়া, আমাকে চিনতে পারছিস না? আমি তোদের ঠাকুর রে, গোপাল। কিন্তু মাইজি যে বললো বাড়ির পুরনো চাকর। কি বললি? তোদের মা আমাকে চাকর বলেছে? ঠিক আছে, চল, আমাকে নিয়ে চল। না ঠাকুর, তোমাকে নিয়ে যাব না, তোমাকে নিয়ে গেলে যে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। এই দেখো, আংটি দিয়েছে, হার দিয়েছে, এগুলো সব ফিরিয়ে দিতে হবে। বরং তুমি এক কাজ করো, এই বটবৃক্ষের তলায় বসে থাকো। মৃত্যু তোমার অনিবার্য, আজ না হলে কাল তুমি মরবেই। সকালবেলা এসে দেখবো, তুমি যদি মরে গেছো, তোমার সৎকারটা আমরাই করে দেব। আর যদি বেঁচে থাকো, এই বটবৃক্ষের তলায় তোমাকে একটা ভালো করে পাতার কুঠির বানিয়ে দেবো। এইভাবে চলে গেল। রাত্রিবেলা একটা শিগাল কুকুর পর্যন্ত তার কাছে এলো না। ভোরবেলায় চাপাল গোপাল আপন মনে মনকে ধিক্কার দিয়ে বলতে থাকলো, কেউ তো কারু নয় রে মোনা, কেউ তো কারু নয় রে মোনা মা, কেউ তো কারু নয় রে মোনা, কেবলমাত্র আসা যাওয়া, আসা যাওয়া পথের সকালবেলায় লোচনদাস ঠাকুর শুনতে পেলেন কে যেন বটবৃক্ষের তলায় বলছে, কেউ তো কারু নয়। কথাটা শুনে এত ভালো লাগলো, দেরি করলেন না, ছুটে গেলেন ওই বটবৃক্ষের তলায়। আর অবাক দৃষ্টিতে চাপাল গোপালকে দেখেই চমকে গেলেন। এমন সুস্থতা আমি আগে কোনোদিন দেখিনি। চাপাল গোপাল লোচনদাস ঠাকুরকে ইশারা করে বলছে, আমি জল খাবো। তুমি জল খাবে? দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। লোচনদাস ঠাকুর তার উপরীয় বছর ভিজিয়ে এনে জল দান করলেন। জল খেয়ে চাপাল গোপাল বলে উঠলেন, ঠাকুর, ঠাকুর, জানো ঠাকুর, আমার যখন এই হাতে পায়ের আঙুলগুলো ঠিক ছিল, আমি তোমার মতো কত বৈষ্ণবকে এই হাত দিয়ে প্রহার করেছি। তোমার মতো কত বৈষ্ণবের গলার পুরো ছিঁড়ে মালা ছিঁড়ে দিয়েছি।
আজ ভাগ্যের কি পরিহাস, তোমার মতো বৈষ্ণবের হাতে আমাকে জল খেতে হলো। কোটি কোটি প্রণাম তোমার চরণে ঠাকুর। যেই না প্রণাম করেছে লোচন দাস ঠাকুর বলল, দূর পাগল, তুই আমাকে প্রণাম করছিস কেন রে? প্রণাম যদি করতে হয় তাকে কর। তাকে করবো ঠাকুর? কেন রে? নবদ্বীপে আছিস, নবদ্বীপের ভগবান, নবদ্বীপের পণ্ডিত, সেই নিমাই পণ্ডিত। কি বলছো ঠাকুর? নিমাইয়ের কি এমন শক্তি আছে যাবি আমার এই কুষ্ঠ থেকে আমাকে মুক্ত করবে? আরে আছে রে, ওরে তো শক্তি আছে, ওকে জানিস? ও যে অবতারের শ্যাম, আমার গোড়ায় অবতার, গেল না ভোজি তারে। অবতারের শ্যাম, গোড়ায় অবতার, গেল না ভোজিলে তারে। তোরি নিরেবা গেল না কিয়া, তোরি নিরেবা গেল না কিয়া, আপন কর্ম নিরে গোপাল, আপন কর্ম নিরে। কর্ম কিরে গো দিদি কানে, আমি শুনলে গোপাল বলি চলে, কর্ম কিরে গো দিদি কানে। গোপাল এখনো সময় আছে, তুই কি নিমাইকে ভজ। কিন্তু ঠাকুর আমি কি না করেছি? মালা জপ করেছি, যজ্ঞ করেছি, শান্তি করেছি, গঙ্গায় স্নান করেছি। তুই যা করেছিস লোক দেখানো করেছিস। লোক দেখানো ভক্তিতে ভক্তি হয় না রে। ওরে ওরে গোপাল, এখনো সময় আছে, তুই ওকেই ভজ। সংসারে আইলি গোড়া না ভজিলি, না শুনলি আমার কথা, ইহ পরকাল উভয়ে খোয়ালি, খাইলি লোচনের মাথা। সংসারে আইলি গোড়া না ভজিলি, না শুনলি আমার কথা, ইহ পরকাল উভয়ে খোয়ালি, ওরে শুনলি না রে আমার কথা, শুনলি না রে আমার কথা, তবে হতো না দেবন বিপাপ ব্যথা, আমার কথা তবে হতো না এমন বিপাপ ব্যথা, শুনলি না রে আমার কথা। এখনো সময় আছে গোপাল, তুই ওই গৌরকে ভজনা কর। আয়, আমি তোকে গৌর নামে দীক্ষিত করে দিচ্ছি। তাই গৌর নামে দীক্ষিত করে লোচন দাস ঠাকুর চলে গেলেন। আর চাপাল গোপাল ওই গঙ্গার মাঝে আজ আপন মনে গৌর নাম করতে শুরু করলেন। আমি গৌর চরণ হার করেছি, গৌর গৌর বলবো এই জগতে আমার কেহ নাই, আমার কেহ নাই, আমি গৌর চরণ হার করেছি, বলবো ভাই।
নিত্যানন্দ মহাপ্রভু আমার স্নান করতে এসেছেন, আর শুনতে পেলেন কে যেন বটবৃক্ষের তলায় বলছে, আমি গৌর চরণ স্নান করেছি, গৌর গৌর বলবো ভাই। কথাটা শুনে এত তার ভালো লাগলো, একটু বিলম্ব করলেন না, ছুটে গেলেন ওই বটবৃক্ষের তলায়। চাপাল গোপালকে গিয়ে বলছে, কি গোপাল, এমন পুষ্প আমি আগে কোনোদিন দেখিনি, আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। চাপাল গোপাল বলছে, ওগো ঠাকুর, আমার সর্বাঙ্গে রক্ত পুজ বলে পড়ছে, হাতে পায়ের গুলো আঙুলগুলো নেই, পোকা হয়ে গেছে, আমাকে যদি আপনি বুকের মধ্যে নেন আপনার সর্বাঙ্গে রক্ত পুজ লেগে যাবে। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, তাতে তোর কি রে, তাতে তোর কি? ওরে তুই জানিস না তুই আমায় কত বড় আনন্দ দিয়েছিস। চেতনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে, চেতনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে, চেতনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে, চেতনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে, গৌরাঙ্গ যত গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, গোপাল তুই এখনো সময় আছে, এই নাম ছাড়িস না, এই নাম তোকে একদিন এই রোগ থেকে মুক্তি দেবে। নিত্যানন্দ মহাপ্রভু আমার চলে গেলেন, ঠিক সেই সময় আজ অনুলম্বিত ভুজ গৌর হরি আমার সেই পথ দিয়ে আসছেন। চাপাল গোপাল মনে মনে ভাবছে, ওই তো আমার প্রভু আসছে, এবারে প্রভুকে আমি ধরবো। ঠিক আসতে আসতে গৌর হরি আমার পথের মোড়টা ঘুরিয়ে নিলেন। চাপাল গোপাল মনে মনে ভাবছে, প্রভু কি তাহলে আমাকে দেখতে পেল না? প্রভু প্রভু তুমি দাঁড়াও, তুমি যাবে না প্রভু, প্রভু গো আমার কৃপা করো, কৃপা করো একবার, দয়া করো কারণ প্রতিটি পালন, আমি নরাধাম মহাপাপী, অধম কারণ আমি নরাধাম মহাপাপী, দয়া করে থেকে গৌর হরির আমার চরণ দুটি জড়িয়ে ধরে বলছি, প্রভু প্রভু তুমি আমাকে কৃপা করো, আমি সেই অধম পাপী চাপাল গোপাল, দূর হয়ে যা তুই আমার কাছ থেকে, এ পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, কোন রোগ ভোগ তোর আছে যে কপালে, আছে যে। কি বললেন প্রভু? আমার কপালে অসংখ্য নরক ভোগ আছে, তাহলে তুমিও জেনে রাখো প্রভু, এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আমি বিসর্জন দেব, তবে একটা কথা, আমি তোমার নামও ছাড়বো না। তাই চাপাল গোপাল আজ গৌরের নাম করতে করতে চলে যাচ্ছে কোথায়? গঙ্গা তীরে। গৌর 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 বলি গঙ্গায় সাপে দিতে গেলাম, অতীত বলি গঙ্গা দূরে ধরে গেলা গো, অতীত বলি গঙ্গা দূরে ধরে গেলা গো, বলে যারে গোপালে যারে ফিরে, যারে গোপালে যারে
বৈষ্ণব অপরাধীরে নেব নারে, যারে গোপালে যারে ধীরে। বৈষ্ণব অপরাধীরে নেব নারে, যারে গোপালে যারে ধীরে। বুঝছো মা? আমি জানি মা, যেই যত পাপ করুক তোমার বক্ষে অববাহন হলে তা পাপ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু তুমি আমাকে নেবে না কেন মা? ওরে গোপাল, তুই কার কাছে পাপ করেছিস জানিস? আমি হলাম পতিত পাবনী গঙ্গা, আছে হলো গিয়ে পতিত পাবন, যার পাদপদ্মে আমার সৃষ্টি। আমি তার পাপটা কেমন করে নেব? তবে হ্যাঁ গোপাল, আমি তোকে কথা দিচ্ছি, এই আমার বক্ষ মাছ দিয়ে তুই একদিন কাশী বিশ্বনাথে যাবি, আর তুই ওই নাম ছাড়িস না। ওই নাম তোকে একদিন মুক্তি দেবে দেবে। চাপাল গোপাল সেই গঙ্গা ঘাট থেকে ফিরে এসে নগরে নগরে বলে বলে বেড়াচ্ছে, ওগো ভক্ত, তোমরা নামে ভজো, নামে জপো, নামে করো চার, নামে ভজো, নামে জপো, নামে করো চার। নামে ছাড়া চলির জীবের গতি নাহিয়া, নামে ছাড়া চলির জীবের গতি নাহিয়া। কৃষ্ণ নামে ভজ দিবি আরে ভবে মিশে, তোমার পালাইবার পথে নাই জমে আছে পিঠে। বদনে বলো, একবার বদনে বলো, ওই মধুর হরিনাম বদনে বলো। যখন চাপাল গোপাল পাড়ায় পাড়ায় গান করে বেড়াচ্ছে, পাড়ার ছেলেরা বলছে, এইভাবে যদি চাপাল গোপালের পাড়ায় পাড়ায় গান করে যায় তাহলে কি হবে জানিস? সারা পাড়াটা কুষ্ঠে ভরে যাবে। থাকবেন না, আমরা সকলে মিলে একটা নৌকা ঠিক কর, এবং সেই নৌকায় ওই চাপাল গোপালকে চাপিয়ে কাশী বিশ্বনাথে পাঠিয়ে দে। তাই করলো। সমস্ত পাড়ার ছেলেরা একটা নৌকা ঠিক করলো, আর সেই নৌকার মধ্যে চাপাল গোপালকে চাপিয়ে দিয়ে বলছে, শোনো ঠাকুর, তুমি কাশী বিশ্বনাথে চলে যাও, সেখানে একমাত্র বাবা বিশ্বনাথ তোমাকে এই কুষ্ঠ থেকে মুক্তি দেবে। চাপাল গোপাল আপন মনে মনে বলতে বলতে যাচ্ছে, গৌর 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 গৌর। আর ঠিক সেই সময় কাশী বিশ্বনাথ বাবা আমার এসে চাপাল গোপালকে বলছে, এই গোপাল, তুই আমার কাছে মরতে লিখে দেবে, দূর হয়ে যা তুই আমার কাছ থেকে। কেন বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? ওরে, তুই যার কাছে অপরাধ করেছিস একমাত্র গৌর হরি তোকে কৃপা করতে পারে, আমি তোকে কৃপা করতে পারবো না। তাই আবার সেই বানারস থেকে ফিরে এলেন নবদ্বীপে। যখন নবদ্বীপে ফিরে এলেন, নবদ্বীপ আজ কাঁদছে মা। কেন গো? নবদ্বীপের গৌর হরি, নবদ্বীপের পতিত পাবন, তিনি নবদ্বীপ ছেড়ে চলে গেছে। সকলকে কাঁদতে দেখে চাপাল গোপাল জিজ্ঞাসা করলো, ওগো নবদ্বীপবাসী, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে বলো? কেন কাঁদছি জানো? আমাদের নবদ্বীপের গৌর হরি নবদ্বীপ ছেড়ে চলে গেছে। কি বললে? তাহলে আমি কি আর উদ্ধার হব না? ঠিক সেই সময় একজন এসে বলছে, ওগো, আমাদের মহাপ্রভু পুলিয়ার পাশে এসেছে, যদি কেউ দেখতে চাও এক্ষুনি চলো। সেই কথা শুনে আবাল বাল্য বৃদ্ধা যুবা সকলে ছুটেছে সেই গৌর হরিকে দেখবার জন্য। চাপাল গোপাল মনে মনে চিন্তা করছে, আমি তো ওদের পাড়া ছুটে ছুটে যেতে পারবো না, কিন্তু আমি যাব। ওগো গৌর হরি, আমি তোমার কাছে ঠিক যাব। তাই আস্তে আস্তে যখন চাপাল গোপাল সেখানে গেল,
যেতে যেতে তার এত দেরি হয়ে গেল, সেখানে লোকে লোকারণ্য, সকলেই এত ভিড় করে রয়েছে যে গৌর হরিকে দেখা যাচ্ছে না। গৌর হরি অন্তর্যামী, বুঝতে পারলেন সে এসেছে, তাই বললেন, ওকে পথ ছেড়ে দাও, ওকে পথ ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে একটা পথ হয়ে গেল, এবং সেই পথে চাপাল গোপাল গৌর হরির কাছে গিয়ে প্রণাম করে বলছে, ওগো ঠাকুর, আমি সেই অধম পাপী চাপাল গোপাল, তুমি আমাকে এই রোগ থেকে মুক্তি দাও ঠাকুর। ওরে হতভাগা, আমি তোকে মুক্তি দেবার কে? মুক্তি যদি তোকে দিতে হয়, একমাত্র এই শিবাসে মুক্তি দিতে পারবে। শিবাস বলে উঠল, কেন প্রভু, আমি কেন মুক্তি দেব? জানো শিবাস, কোন একদিন তোমার দরজার সামনে এরকম কুকীর্তি করেছিল এই চাপাল গোপাল। দূর হয়ে যা, আমি বলে দিয়েছিলাম সেই চাপাল গোপালকে একমাত্র তুমি মুক্তি দিতে পারো। ওরে হতভাগা, তুই যদি আমার কাছে মুক্তি পাবি, তবে এত দেরি করলি কেন? আগে আসতে পারলি নি? যা যা, গঙ্গায় স্নান করে আয়। সেই না চাপাল গোপাল গঙ্গায় স্নান করে উঠেছে, অমনি তার হাতে পায়ের আঙুলগুলো ঠিক হয়ে গেছে। ঠাকুর, ঠাকুর, আমি ঠিক হয়ে গেছি, ঠাকুর, আমি ঠিক হয়ে গেছি। শিবাস বলছে, যা তুই এখান থেকে চলে যা। না ঠাকুর, এই জীবন আমি যখন তোমার জন্য পেলাম, আমিও বৈষ্ণব হব। কি বললি, বৈষ্ণব হবি? বৈষ্ণব হতে গেলে তোকে মাথা নাড়া করতে হবে, তিলক করতে হবে, গলায় তুলসীর মালা করতে হবে, ভিক্ষা করে খেতে হবে। আমি তাই করবো ঠাকুর। গৌর হরি শিবাসকে বলছে, শিবাস, তুমি ওকে দীক্ষা দিয়ে দাও। তার শিবাস শিক্ষা দিলেন, আর আজ থেকে নাম দিলেন, তোর হলো নাম আজ থেকে দৈবকী নন্দন। ঠিক সেই সময় নিস্তারিণী ছুটে এসে বলছে, ওগো স্বামী, তুমি আমাকে কৃপা করো স্বামী, তুমি আমাকে সঙ্গে নাও, দূর হয়ে যাও তুমি আমার কাছ থেকে। যেই না বলেছে দূর হয়ে যাও, গৌর হরি বলছেন, চাপাল, কাকে তাড়িয়ে দিচ্ছিস বাবা? ঠাকুর, এ আমার স্ত্রী। কেন তাড়িয়ে দিচ্ছিস তাকে? জানেন ঠাকুর, আমার যখন পুষ্ট হয়েছিল, এ আমাকে গোয়াল করে রেখেছিল। আস্তে আস্তে আমি যখন অক্ষম হয়ে গেলাম, আমাকে মরা বলে হাড়ির হাতে তুলে দিয়েছিল। গৌর হরি বলছে, ওরে দৈবকী নন্দন, ও তোকে হাড়ির হাতে তুলে দিয়েছিল বলেই তো তুই আজ উদ্ধার হলি। তোকে আপন করেলে না ঠাকুর, আমি ওকে আপন করতে পারবো না। যদি একান্তই আপন করতে হয়, তাহলে ওকে বৈষ্ণবী হতে হবে। তারিণী বলছে, ওকে স্বামী, আমি বৈষ্ণবী কেন? তুমি যা বলবে আমি তাই হব, তবু তুমি আমাকে আপন করে নাও। তাই শিবাস ঠাকুর ওই নিস্তারিণীকে দীক্ষা দিলেন, আর দীক্ষা দিয়ে তারা দুজনে আজ নগরে নগরে বলে বেড়াতে লাগলেন, এসো ভাই নাম গায়, রাধা নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম গায়, রাধা নাম কৃষ্ণ নাম। দূরে যাবে ত্রিতাপে জ্বালা, এসো যদি নামের মালা। Hare Krishna, Krishna Krishna, Hare Hare.